নমস্কার, সুপ্রভাত। আজ মহানবমী, আর সেই মহানবমী তিথিতে রিপাবলিক বাংলার গোটা পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ মহানবমী, একদিকে যেমন মাতৃ আরাধনা চলছে, শেষ মুহূর্তে ল্যাপে যেন তা দেওয়ার মতন অবস্থা। প্রত্যেক মানুষ তারা প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত, রাতভর তারা বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন। একবার যেমন শহর কলকাতার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, জেলার ছবি তুলে ধরবো, পাশাপাশি নয়াদিল্লির ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। নয়াদিল্লিতে, রাজধানীতে গতকাল বাঙালি প্রধান এলাকা মানে সিআর পার্ক, সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুজোর সেই চিত্তরঞ্জন পার্কে প্রধানমন্ত্রী তিনি পৌঁছে যান এবং মাতৃ আরাধনার পাশাপাশি মায়ের উদ্দেশ্যে আরতি করতেও দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেখানকার মণ্ডপেই আরতি করেন নরেন্দ্র মোদী। মহাষ্টমীর সন্ধে মোদীময় রাজধানীর বাঙালি এই মহল্লা। দিল্লির সিআর পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছিলেন গতকাল মহাষ্টমী, এবং সেই মহাষ্টমীর সন্ধ্যেতেই তিনি পৌঁছে যান মূলত বাঙালি এই মহল্লায়। অন্যান্য রাজ্যে অন্যদিকে শারদোৎসবের যেমন আমেজ রয়েছে, ঠিক তার পাশাপাশি নয়াদিল্লিতে সেখানে সিআর পার্ক অর্থাৎ চিত্তরঞ্জন পার্কে সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত কয়েক বছর ধরে তারা যেভাবে মাতৃ আরাধনা করে আসছেন তার অন্যথা এবারেও হয়নি। সিআর পার্কে একদিকে কালী মন্দিরে সেখানেও পৌঁছে যান তিনি, আরতি সারেন। ঠিক তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি অধ্যুষিত এলাকা বলা চলে নয়াদিল্লিতে, এবং এই মহল্লাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন। নিজের হাতেই আরতি করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উৎসবের মরশুমে তিনি শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। একদিকে নবরাত্রি, অন্যদিকে দুর্গোৎসব। গোটা দেশবাসী এই মুহূর্তে উৎসবের আবহে রয়েছেন, আর এই আনন্দ আরও কিছুটা যেন বেড়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। সিআর পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল মহা অষ্টমী গিয়েছে, সাড়ম্বরে এই সিআর পার্কে মাতৃ আরাধনা চলছে, এবং সেখানেই পঞ্চপ্রদীপ হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরতি সারতেও দেখা গিয়েছে। হাতে পুষ্প নিয়ে অন্যদিকে অর্পণ করতে দেখা গিয়েছে কালী মন্দিরে সিআর পার্কে। মঞ্চপাঠের মধ্য দিয়েই মাতৃ আরাধনা সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত বাঙালিদের কাছে যেন বাড়তি একটা পাওনা ছিল গতকাল। প্রধানমন্ত্রীর উপস্থিতি উৎসবের আবহকে আরও দ্বিগুণ করে দিয়েছিল। উপস্থিত বাঙালিরা তারা গর্বিত অনুভব করেছেন প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে। একদিকে যেমন মাতৃ আরাধনা চলেছে, গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় উৎসব দুর্গোৎসব, আর সেই উৎসবেই সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গা দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং গতকালই মহাষ্টমী, সেই মহাষ্টমীতে উপস্থিত হয়ে যান তিনি এই সিআর পার্কে। নিজের হাতেই মায়ের আরতি করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উপস্থিত বাঙালিদের মধ্যে উচ্ছ্বাস নজরে পড়ে। কি জানিয়েছেন তারা, কতটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এই উৎসবকে কেন্দ্র করে এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্র করে, শোনাই। ডেফিনেটলি খুবই ভালো লাগছে। এখানে পুজোর সাথে সাথে আমরা মোদিজিকেও দেখতে পাবো, সেটা হচ্ছে সব থেকে বড় একটা সিনারিও আমরা এখানে দেখতে পাবো, তার জন্য খুবই এক্সাইটেড। এখানে লাগছে পিএম এসছে, আমাকে দিল্লির ভিতরে অনেক ভালো লেগেছে, আমাকে দেখেও খুশি হয়েছে, কিন্তু আমরা পিএম মোদিকে দেখতে পারিনি, এটার জন্য অনেক দুঃখী। এত সুন্দরভাবে পুজো করছে, একদম বাঙালি যেরকম করে সেরকম করেছে। অসাধারণ অসাধারণ, মানে এসে এত সুন্দর আরতি করলেন উনি, আমরা সবাই দাঁড়িয়ে দেখলাম, খুব সুন্দরভাবে আরতি করলেন ভক্তি ভরে একদম। মানে আমাদের দিনটা আজকে স্মরণীয় হয়ে গেল। ভীষণ গর্বিত, কারণ বাঙালিরা তো ফেমাস ফর দেয়ার কালচার, এবং উনি যে এসে ওইটাকে এত সুন্দরভাবে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন, এটার জন্য আমরা খুব গর্বিত। প্রধানমন্ত্রী আমাদের সিআর পার্কে কোনোদিন আসেনি, এই প্রথম আসলো। আমরা অনেক বছর দেখেছি, কিন্তু এই প্রধানমন্ত্রী এত সুন্দর পুজো করে কেউ বলবেই না, সবাই বলবে বাঙালি, বাঙালির মতো কালচার একদম। এখন তিনি সব জায়গায় উপস্থিত হন,
to encourage all the cultural activities. উনি কোনো ইস্যু নিয়ে আসেন না যে সামনে ইলেকশন আছে, ইট ইজ নট এ ম্যাটার। উপস্থিত বাঙালিরা তারা সত্যিই গর্বিত অনুভব করেছেন, আর উৎসব যেন আরও কিছুটা বাড়তি মাত্রা পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির পর। প্রেম সেন আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন আপনাদের সামনে রাখবো। সিআর পার্ক মানেই বাঙালিয়ানা ভাব, আর এই বাঙালিয়ানা ভাবকে আরও বেশি তুলে ধরেছেন পিএম মোদি। আজকের অষ্টমীর দিন, এই মহা অষ্টমীর দিন সিআর পার্কের কালী মন্দিরে এসেছিলেন। এসে উনি কালী মাকে পুজো নিবেদন করেছেন, দুর্গা মাকে পুজো নিবেদন করেছেন। এই পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করার জন্য, এই পুরো সরঞ্জামের পেছনে যিনি ছিলেন তিনি এখানকার প্রেসিডেন্ট আমার সাথে রয়েছেন। স্যার, কীরকম সরঞ্জামের পেছনে কতটা খাটনি গেছে? পিএম মোদি এসেছেন, বাঙালিয়ানা ভাবের সাথে উনি জুড়লেন, মা তারা, মা দুর্গা দুজনকেই পুজো নিবেদন করেছেন, পুষ্পাঞ্জলি দিয়েছেন। কীরকম একটু বলুন। প্রথমত ওনার যে ভিজিটটা ছিল সেইটা খুব শর্ট নোটিশে হয়েছিল, এই 5 থেকে 6 দিনের নোটিশ আমাদের দিয়েছিলেন, কিন্তু উনি এত ওনার মানে মানসিকতা এত উঁচু যে উনি বলে দিলেন যে কোনো জায়গায় কোনো পুজোয় কোনো রকম যেন বিঘ্নিত না হয় এবং কোনো রিচুয়ালসে যেন কোনো রকম বাধা না আসে, সেইভাবেই আমি আসব এবং আপনাদের বেশি কিছু করার দরকার নেই, আপনাদের কোনো ভক্তদের জন্য কোনো অসুবিধা না হয় সেইভাবেই আপনারা ব্যবস্থা করবেন, কোনো স্পেশাল ব্যবস্থা করার দরকার নেই। এমনকি আপনারা জানেন যে বাঙালির এই দুর্গাপুজো সবচেয়ে বড় অনুষ্ঠান, এখানে অনেকগুলো স্টলস থাকে। সাধারণত কী হয়, অন্যান্য সময় দেখেছি যখন কোনো এরকম ভিভিআইপি মুভমেন্ট হয় সব দোকান টোকান বন্ধ করে দেন এবং কাউকে থাকতে দেয় না। উনি বলেছিলেন, ওনার অফিস থেকে ইনস্ট্রাকশন হয়েছিল যে সমস্ত স্টল নর্মাল যেভাবে চলে খোলা রাখবেন, আমার জন্য যেন কোনো স্টল বন্ধ না করা হয় এবং সমস্ত অ্যাক্টিভিটি নর্মাল থাকবে, কারো যেন কোনো অসুবিধা না হয়। এবং পুলিশ কর্তৃপক্ষ থেকেও আমরা সেরকম সহযোগিতা পেয়েছি। আমাদের এখানে যে এমপি আছেন শ্রীমতী বাসুরি স্বরাজ, উনি অসম্ভব ভালো এবং উনি এত সুন্দরভাবে হেল্প করেছেন সমস্ত কাজে, এবং ওনার সাথে ছিলেন আমাদের লোকাল এমএলএ মিসেস শিখা মাথুর। ওনারা দুজন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং শিখা মাথুর নয়, আমাদের যে লোকাল এমএলএ আছেন ওনার নাম হচ্ছে শিখা রায়, উনি ছিলেন এবং ওনারা দুজন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের সাথে সবসময় রয়েছেন। পুলিশ কর্তৃপক্ষ প্রচণ্ডভাবে আমাদের হেল্প করেছেন। এসপিজি যে ছিলেন, ওনারা টপ অফিসিয়ালসরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, সবসময় কন্ট্যাক্টে রেখেছিলেন এবং 3 দিনের মধ্যে যেরকম সুন্দর করে সমস্ত ব্যবস্থা করা যায় সেগুলো সব করা হয়েছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার জানেন, যে উনি যে জায়গাটায় আসবেন সেখানে উনি বলেছিলেন আমার জন্য যেন নূতন কার্পেটও না লাগানো হয়, যেই রকম পুরনো কার্পেট আছে সেগুলোই থাকবে, অত্যন্ত স্বাভাবিকভাবে আপনারা সব চালাবেন। এবং আমরা ওনাকে পেয়ে এত খুশি হয়েছি যে আমরা ভাবতে পারিনি যে উনি এত সুন্দরভাবে উনি পুজো করবেন। উনি অনেকক্ষণ সময় দিয়েছেন, দুটো মন্দিরে মা কালীর ওখানে পুজো করেছেন, তারপর সেখানে সমস্ত পুজো শেষ করে আমাদের ওখানে পুরোহিতরা ওনাকে দিয়ে পুজো করিয়েছেন, আরতি করিয়েছেন। তারপর সেখান থেকে উনি নিচে আসলেন প্যান্ডেলে দুর্গা মার ওখানে এসে উনি পুজো করলেন। প্রায় 15 মিনিটের কাছাকাছি উনি ওখানে ছিলেন, পুজো করলেন, পুরোহিতরা ওনাকে দিয়ে পুজো করালেন। তারপর উনি ওখানে আরতি করলেন, আরতি করে তারপর উনি সবার সঙ্গে দেখা করে হাত মিলে হাত টাটা করে চলে গেলেন। তো উনি কি বললেন? ওনার উনি পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন, উনি আরতি করেছেন, করে ওনার কীরকম লাগলো? ওনার খুব ভালো লেগেছে। উনি কোনো ওনার সঙ্গে সেরকম ইন্টারাকশন তো কেউ করতে পারেন না, করেন উনি, কেন উনি প্রচণ্ড বিজি। এবং কেন উনি এই কারণে করেননি যে উনি বললেন যে আমি চাই না বেশি সময় করে আমাদের জনসাধারণের কোনো ক্ষতি হয় বা কোনো রকম ক্ষতি বলবো না, যে কোনো অসুবিধার মধ্যে পড়েন। সেই জন্য উনি বলেছিলেন আমি খুব শর্ট, মানে পুরো 6:35 ওনার আসার কথা ছিল, এক্স্যাক্টলি 6:35 উনি এসেছিলেন এবং 7টার সময় যাওয়ার কথা ছিল। ঘড়ির কাঁটা ধরে 7টার সময় উনি বেরিয়ে গেছিলেন। উনি কাউকে কোনো অ্যাড্রেস করেননি, কেননা উনি বলেছিলেন এটা মা কালী এবং মা দুর্গাকে উনি পুজো করতে এসছেন এবং ওনার আশীর্বাদ নিতে এসছেন। সেই জন্য উনি কাউকে কোনো অ্যাড্রেস করেননি, কিছু বলেননি। এটা উনি পলিটিক্যাল ইস্যু থেকে সম্পূর্ণ আলাদা। উনি বলেছেন আমি এখানে কোনো রকমের পলিটিক্যাল উনি তো বলেননি, ওনার অফিস থেকে বলেছিলেন। উনি বলেছিলেন আমি ভক্তি সহকারে পুজো করতে এসেছি, সেইটাই আমার উদ্দেশ্য।
দুর্গাপুজোর অষ্টমী। কালী মন্দির, এখানে সিআর পার্কে কালী মন্দিরে পিএম মোদি এসেছিলেন, আর এসে বাঙালির সাথে উনি নিজের মন লাগালেন আর পুজো মা কালী মা দুর্গাকে অর্পণ করলেন। রিপাবলিক বাংলার জন্য প্রেম সেন, বিজে পারভেজের সাথে, নিউ দিল্লি। সেখানকার উপস্থিত বাঙালিরা এবং যারা উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে যারা এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন সিআর পার্কে পৌঁছে গিয়েছিলেন, মা দুর্গার আরতি করেছেন, মা কালীর পুজো সেরেছেন, ঠিক তার পাশাপাশি নবরাত্রি উপলক্ষে গোটা দেশবাসীকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মোদীর বাংলায় পোস্ট, মহাষ্টমীতে দিল্লির চিত্তরঞ্জন পার্কে যাই, দুর্গাপুজোয় অংশ নিয়েছি, সকলের সুখ ও কল্যাণ কামনা করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় এই পোস্ট সেরেছেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি চিত্তরঞ্জন পার্কের পুজোর সময়ের সেই মুহূর্তকেও বন্দী করেছেন তিনি এই সোশ্যাল মিডিয়ার পোস্টে। মহাষ্টমীর দিনেই, পূর্ণ দিনেই তিনি দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় পৌঁছে গিয়েছিলেন। চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের সমাজের ঐক্য, সংস্কৃতি, প্রসমতায় প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ এবং কল্যাণের জন্যে প্রার্থনা সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর বাঙালি এলাকা মানেই এই সিআর পার্ক, আর সেই সিআর পার্কেই মহাষ্টমীর সন্ধ্যেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি। মায়ের আরাধনা স্বার্থে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং গোটা দেশবাসীর উদ্দেশ্যে প্রার্থনা করেছেন তিনি। সকলের সুখ এবং কল্যাণের জন্যই প্রার্থনা সেরেছেন। সিআর পার্কে আরতিও সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালী মন্দির এবং দুর্গা মণ্ডপে পৌঁছে যান। 15 থেকে 16 মিনিটের মতন তিনি সেখানে ছিলেন। নির্ধারিত সময় প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। হাতে পদ্ম নিয়ে মায়ের উদ্দেশ্যে অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিআর পার্কে পৌঁছে দুর্গা বন্দনার স্বার্থে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একদিকে যেমন কালী মন্দিরে তিনি পৌঁছে গিয়েছিলেন, পুষ্প অর্পণ করতে দেখা যায়, আরতির স্বার্থে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং সেই ছবিটাই আপনারা দেখছেন। মূলত বাঙালি মহল্লা বলা চলে এই সিআর পার্ক। চিত্তরঞ্জন পার্কে সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি অত্যন্ত শর্ট টাইমে যেরকমভাবে সেখানকার উপস্থিত বাঙালিরা তারা জানালেন, এবং কোনো রকমের কোনো আড়ম্বর নয়। যেই রকমভাবে সাধারণ মানুষ এই পুজোয় অংশ নেন, ঠিক একই রকমভাবেই সাধারণের মধ্যে থেকেই তিনি এই পুজো সারেন। কালী মন্দিরের ভেতরে তিনি প্রবেশ করেছেন। প্রধান যিনি সেবায়েত তিনি উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই প্রধানমন্ত্রী তিনি পুষ্প অর্পণ করেন। আর এই কালী মন্দিরের পাশাপাশি দুর্গা মণ্ডপেও চলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করেন, পদ্ম অর্পণ করেন, এবং দেবী বন্দনার সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখান থেকে গোটা দেশবাসীর উদ্দেশ্যে তিনি বার্তাও তুলে ধরেছেন। এবং একই সঙ্গে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য সবটাই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই দুর্গোৎসবকে কেন্দ্র করে। বহু দূর দূরান্ত থেকে মানুষজন তারাও ভিড় জমান
দিল্লির এই সিআর পার্কে একদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা মণ্ডপে তিনি পৌঁছে গিয়েছিলেন, ঠিক তার পাশাপাশি কালী মন্দিরেও তিনি পৌঁছে গিয়েছিলেন। দুই শক্তির আরাধনা, দুই মাতৃশক্তির আরাধনা করতে দেখা গিয়েছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একদিকে ঢাকের বোল আর তারই সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতি উৎসবকে যেন আরও একটা বাড়তি মাত্রা দিয়েছিল গতকাল মহাষ্টমীর দিন। সিআর পার্কে যারা মায়ের দর্শন সারতে গিয়েছিলেন, দেবী দুর্গার দর্শন সারতে গিয়েছিলেন, সেই দর্শনার্থীরা তারাও এই মুহূর্তে তাকে ক্যামেরাবন্দি করতে দাঁড়িয়ে যান। পাশাপাশি সর্বোপরি সেখানকারই যারা বাসিন্দা এবং উদ্যোক্তা, পুজোর সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন, তারাও স্পষ্টত জানিয়েছেন যে প্রধানমন্ত্রী আসবেন বলে কোনো রকমের বাড়তি আড়ম্বর কিন্তু ছিল না। কারণ প্রধানমন্ত্রী তিনি নিজেই চাননি কোনো বাড়তি আড়ম্বর হোক। অতি সাধারণ মানুষের মতনই তিনি সেখানে উপস্থিত হয়েছেন, মাতৃবন্দনা সেরেছেন এবং পরবর্তী সময়ে সেখানে উপস্থিত যারা দর্শনার্থীরা ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি হাতে নেড়ে অভিবাদনও জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, গোটা দেশবাসীর উদ্দেশ্যে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্টও করেছেন সিআর পার্কের সেই ছবি এবং একই সঙ্গে বাঙালি ঐতিহ্য সংস্কৃতি সবটাই একটা এই উৎসবের মধ্য দিয়ে মেলবন্ধন হিসেবে উঠে এসেছে, সেই বার্তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। পঞ্চপ্রদীপা হাতেই সেই আরতির মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যারা উপস্থিত ছিলেন সেখানকার মহিলারা, তারা শঙ্খ বাজিয়ে, কাসর ঘণ্টা বাজিয়ে মায়ের এই বন্দনায় সামিল হয়েছিলেন। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই গতকাল মাতৃ বন্দনা এবং মাতৃ আরাধনা সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গোৎসব মানেই বাড়তি একটা আবেগ, বাড়তি একটা ভালোবাসা এবং সেই ভালোবাসার টানেই বহু দূর দূরান্ত থেকে প্রবাসী বাঙালিরা তারাও কিন্তু ঘরে ফিরে আসেন। আর এই মুহূর্তে সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে প্রধানমন্ত্রী তিনি ব্যক্ত করেছেন যে আজ মহাষ্টমীর পূর্ণ দিনে আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গাপুজোর অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য এবং সংস্কৃতির প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ এবং কল্যাণের জন্য প্রার্থনা করেছি আমি। বাংলাতে সেই পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে সিআর পার্কের সেই ছবি যা ক্যামেরাবন্দি হয়েছে তাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গোৎসব তো কেবলমাত্র এখন শুধু বাঙালিদের উৎসব নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্যের বার্তা তুলে ধরে এই দুর্গোৎসব। গোটা দেশের বিভিন্ন প্রান্তে মা দুর্গার আরাধনা চলছে। শুধুমাত্র বাংলা নয়, বাংলার পাশাপাশি ভিন রাজ্যের ছবিও প্রত্যেকটা দিন রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। দিল্লির ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। গ্রেটার নয়ডা থেকে শুরু করে সিআর পার্ক, প্রত্যেকটা জায়গার ছবি, প্রত্যেকটা জায়গায় কার্যত একইভাবেই মাতৃ বন্দনা, মাতৃ আরাধনা চলছে। দিল্লি সিআর পার্কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং সেই শ্রেষ্ঠ উৎসবেই সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।